নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো ঢোকলে রেসিপি পুরো দোকানের মতো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢোকলা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু কম ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ও 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। এগুলিকে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটারে পরিণত করতে হবে। একেবারে পুরো জলটা দিয়ে দেবে না, এতে করে ব্যাটারটি খুবই পাতলা হয়ে যেতে পারে। এখানে আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইনোর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের সাথে ইনোটা যত ভালোভাবে মেশানো হবে ততটাই এটি সফট হবে ও সুন্দরভাবে ফুলবে। এখানে আমি এরমভাবে দেখতে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। এবার হাত থেকে ভালোভাবে পরিষ্কার করে বাটির সাথে তেলটা ভালোভাবে মেখে নিতে হবে। বাটির সাথে তেলটা মাখানো হয়ে গেছে। বেসনের সেই ব্যাটারটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেলে ব্যাটারের বাটিটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার একটি ঢাকনা নেব। ঢাকনাটাকে কড়াইয়ের মধ্যে চাপা দিয়ে দেব। 40 মিনিট পরে আমরা ঢাকনাটাকে খুলব। 40 মিনিট পরে আমরা ঢাকনাটাকে খুলে নিলাম। এটা হয়েছে কিনা দেখার জন্য এখানে আমি একটি ছুরি নিয়েছি। ছুরিটাকে এর মধ্যে গেঁথে দিয়েছি। দেখো ছুরিটা ক্লিন ভাবে বেরিয়ে এসেছে, মানে এটা আমাদের হয়ে গেছে। এটাকে তুলে আমরা ঠান্ডা করতে দেব। একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হলে 1 চা চামচ সর্ষে, 4 থেকে 5 চামচ কারি পাতা ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবে কারি পাতা থেকে সুগন্ধ বেরোচ্ছে, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তখন 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি ও সামান্য অল্প পরিমাণ লবণ দিচ্ছি, কারণ আমরা ওর মধ্যেও অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে ছুরি দিয়ে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এর উপরে একটি প্লেট রেখে এটাকে উল্টে দিলেই এটা খুবই সহজেই বেরিয়ে আসবে। দেখলেন কত সহজে এটা বেরিয়ে এলো বাটি দিয়ে। এবার একটি ছুরি নিয়ে এগুলিকে নিজের মন মতো পিস করে কেটে নিলেই হয়ে যাবে। এখানে আমি 4 কোনা করে এগুলো পিস করছি। দেখুন এগুলো কতটাই পরিমাণ সফট হয়েছে। এবার সে আমরা চিনি শিরাটা করেছিলাম আমি বাটির মধ্যে তুলে রেখেছিলাম, ওর থেকে আমরা এখানে হাতা দিয়ে ওর উপরে আমরা ছড়িয়ে নেব।
এই রসটা দিয়ে আমরা এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিলেই আমাদের দোকানের মধ্যে ঢোকলা বাড়িতেই তৈরি হয়ে যাবে। দেখলেন কত সহজেই আমরা দোকানের মধ্যে ঢোকলা বাড়িতে বানিয়ে ফেললাম। আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।